এলাকা শাহ। আমার বাবার নাম হল আর বাবার নাম বাবু চিন্তারণ শাহ। আমার নাম হল আমার নাম প্রতিভময়ী শাহ। আমার বাড়ি খিলমোগল উত্তিন শাহ পাড়া। মানে মুক্তিযুদ্ধের হেনে হেনে সাহায্য করে নেবেন। মুক্তি পেয়ে অনুরায় পাইলাম এই জায়গার মধ্যে আলম ভাই বসছে এই জায়গায় এই মধ্যে গুলি বেঁচে আর আলম মধ্যে বুড়ো গিয়ে আর গদ ন ভরে কিনলে বলি ভাগ্য ভালো আর গদ ন ভরে তারপরে তারা ওই দাদা কারো আইয়ারে খুব অত্যাচার করছি লাঠি কি বাকি ন রাখে খুব মাইজে আর কি আছে কবে কি আছে দিবি লাইতাম আমি তোরা দুয়ার ব্যাগ দেখো তো তোরা লুই দেছে না দিদি আনবার তিয়ান লই যাবি কিছু নাই তো আসতে অন্য বাড়ি আর মুক্তি ভাই নিয়ে আসে না রে আকাশ তুললি আর ইন্না সম্বন্ধে কি আরে ওই টিকার নেই কি রিমে বলছে আর ব্যাগ কেউ দিদি কেউ মাসি কেউ বঙ্গ দিদি কেউ নানান রকমের দেন ফেলছি তারা সব আমার এই এক একজন এক এক ডিম ব্যাগুনে এক নামে বেশি দিদি দিদি নিয়ে বলিতে বঙ্গ দিদি দিদি বেশি বলছে কিন্তু ওই হইতেছে বঙ্গবাসী বঙ্গ হইতেছে ডাক্তার দেন মনে করি জ্ঞান করছে খুব সম্মান দিয়ে তারা আর ওই আসিল যে গিয়া আসম ভাই একবার আসিল তারপর আলম ভাই এই সালি আহমদ ভাই তারপর আরো বহুত আছে পরে গিয়ে ওই আমি ছেড়ে বেশি আছে মরি গিয়ে মানে এমন কোন মুক্তিযোদ্ধা নাই যে এবার এই ঘরে এক কাপ চা খায় নাই মানে এমন কোন চা খাব খাপ না ভাই বেলাতে দুটুন আছে বেলাতে দুটুন কাঁদি মুখ কাঁদি তুই রাখতাম জগৎ বড়িয়ারে চা বানা রাখতাম তো ওই ফুল ভারত সেদিন নি তো বেগুলো ডালি লাগাই ও সকলে তুই নাচতো হয়তো উইটারাম নিতাম তুই না যাই এরা খাই দিলে তুই কইতো যাই নিতাম না চাইতাম আর না মতন যদি কোনো কিছু বাইরে যেতে তার কোনো বিপদ হয় তাকে আর একটা নাম নেই আছে কিছু না কইও তোমার আগে ধরা করো দেন দান করো খাই দেয় দিন তাইতো ইউ না খাই দেয় তারপরে হয়তো নিতাম যে তারা দারগুস ওই পাহাড়ে টাড়ে ঘটে দেখতে বুঝ তুই আর উগ্র মাইয়া আসতি আর আই আনতে বুড়ি দিদি শাশুড়ি আছিল বলে আসছে সালি আহমদ আইয়ার আর আইতে ডরে অস্ত্র দেখি ডরে আর নাই ওমা উঁকি এখন দিন ন দেখি উঁকি হিন্দি ওমা না ডরাইয়ে তুমি হয়তো উনলে হতারা ফরান থাকবে জি উনরা হতে মুক্তি পেয়নি শুভর এই আই তুই আই সুস্থির নিয়ে চলাই তাইতে দেখা ও ক্যাঙ্গুরি তেরা কচেলি করে আদিন্যবারে বেটা বেদনা কুয়াইতে আসছি দাদি দিন বন্ধু পুনে গড়িয়ে রেরি তেরা রস্তরে নেরি এই ছুরি গিয়ে নে মারি গিয়ে সারি গিয়ে কোনো কিছু নত আর দাদার গাইতে ছুরি গিয়ে বেনে উঠিয়ে চালিয়ে দাঁড় ও দিদি ওনার এক কথা হয়েছে আর একটু বাতে রান্ধি দিবে বাত রান্ধি বাদ দিয়ে খাইছি বেগুনে খাইছি একখান সুবিধা আছে যে হাতে যাই নুর ন পরে তারা এই একখানার দৈন্য গুণারে বেরিয়ে না কিরকম লাগে হইতে চান কোনো গোটা বিস্ত্রির জন্য চাক করিয়ে বইবু বইয়েরে দাদার প্লেটে লইব বাতের ডেকা নিয়ে চারিয়া নিয়ে দিম তারা ও যদি আর দুয়ে দিত না তুই আর দুয়ে দিলাম তাহারি আর কারটা ওরা দিলাম এই দিককে করিয়ে দিতাম কিন্তু গদি আর ঠান্ডা বিদ দুয়া হনে আর ঠান্ডা বিদ দুয়া দুই তো মরে গিয়ে কি এই বাতরান দিলাই দুয়াল্লাই ও ঠান্ডা বিয়ে লেখান গুচ্ছু লেখান গুইতে মিল্লা যুদ্ধ নি উনি যারা আছে ধারের ভিতরে পুরা উলিয়ে ডর লাগে কেন গুইছু মুখে নি এই ফুয়া ইয়া এই ব্যাপারে ছোট আসছিল টিভি আসিল যে হারার ফজ না
হনাইয়ের হনাইয়ের দেখা সই দিত ইবেরা টানে সই দিলি ও আইয়ের বলি দিদুম বন্দি খন্দার দুই রাজাঘাট এই রাস্তা দিদি চিনি উনারা তো এই কেমন ইন্দি অঙ্গুর অঙ্গুর দড়ি গুলি মারি বাঙ্গরি যাইতো আলম ভাই তারা আছিল বাড়ি আছিল তারপরে পরে আইসি আর কই আয় আকৌ দেরিকে রিকা কথা এই বেড়াতে আইসি তারা কই আর তো কত কোন চাই কত কোন দাই বেগি নার দিক যাই তে কই আই আসবো দি বুক করা দি বহুত কট্টা মারি বহুত প্রমাণ্য মানুষ মারি ফেলেছিস এই আনার বাবা তারা বান্ধিয়ে লগে যাবি এই আলম ভাই কত ক্রোলিং গত তো ওরে দেশবার গিবি আর বেগুন এই মধ্যে টাস করে কি তারা গড়ি মালা মারা এই হুন মালা মারি দ্রুম গড়ি যে নাবাস যারা বেগিন এড়িয়ে দেখিস এইখান আর মিন্ডার আর এই হেডকোয়ার্টার নামে পরিচিত বইয়েরা মুক্তিবাহিনী হলে মুক্তিযুদ্ধ হলে বইয়েরা আনন্দ করছি আর চাপা করছি এই মধ্যে অস্ত্র হচ্ছে বেগুনি আর বাড়িতে অস্ত্র কিরিমে করে অস্ত্র হচ্ছে তুলনা না কইতে চান এই করি বড় অস্ত্র নানান রকমের অস্ত্র আই শুনি এখনো দিন ন দেখি বেড়াম দেখি জানো নি হাদিনান খাবে মাতাবা খাবে গা খাবে যার জায়গায় রে আজি যা ঘরটা মানুষে হতে রই আর নজিনি বেগুনরে বিশেষ করে মুজাইয়া কয় লুসাইয়া কয় বিশেষ করে লোককে যারা তেয়ার কোনো দাঁতি না জ্ঞাতি না বন্ধু না কিচ্ছু না তেহার বাড়ির জাগত ন তো আর এই জায়গা মধ্যে তে বন্দোবস্তি গড়ি পিলের গাড়ি গিয়ে তাই তোমার আর টাকানোর জ্ঞান নগরে ওই গাছ গাছারা লাগাইতে চার টুন্ডা গাড়ি দিকে চক্রান্তকারী হলো চক্রান্তে এই জাগান বলে হইরে বন্দোবস্তি বলে হইরে জোর দখল পায় আর না বড় বিল্ডিং তো আর তো খরচপত্র হয় দেখানো পারি খরচপত্র দেখানো হয় যে এই কারণে আমার সময় দেড় কাগজপত্র নষ্ট হয়ে গই পুড়ি গিয়ে গই আর বাড়ির আজি বন্দোবস্তি করিয়ে রে আর দৌড়াইতে স্যার হাত দিনে গাছগাছরা নষ্ট করতে স্যার আর পুন্ডা ঘাড়ে দিকে গিয়ে আর বিট বিদা নন্ডা চাই কুকুরে চাই লাগে এই রয়েছে মানে আর আমার বর্তমানে সত্যের হাসি পেতেন আর অন্য মুখ করে যাবি আর আর বন্ধু বান্ধব কেউ নেই আর মুক্তি বাহিনী আর কেউ নাই আর আরো ওই মারতে ভিতরে যন্ত্রণা আর যন্ত্রণা বুক পড়ে যাবি আমরা যদি দয়া করি আর সাহায্য করিয়ে দেয় আরে আর জায়গা আরে বেড়াত দিতেন গভর্নমেন্টের যে চা নাই গভর্নমেন্টের চা চায় অন্যার কথা ভাবি নাই দিতে বাধ্য আর বুক করছি দমকা কিন্তু তেয়ের গেলে তেয়ার মানো বাপ নো জাতি নো জ্ঞাতি নো দেখিলে কাম্মাং বললু এটা হলো আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এটা হলো রাঙ্গুনিয়া মুক্তিযোদ্ধাদের হেডকোয়ার্টার মুক্তিযুদ্ধ চলাকালীন রাঙ্গুনিয়া মুক্তিযোদ্ধাদের হেডকোয়ার্টার যেটা ছিল সেটা হলো এই বঙ্গদিদির বাড়ি অথবা সলগা দিদির বাড়ি এটা বঙ্গদিদির বাড়ি হিসেবে পরিচিত এই মুহূর্তে এসে জানতে পারলাম যে এই বাড়িটা নাকি কিছু চক্রান্তকারী মহল জায়গাটা ওদের থেকে জবরদখল করে নিয়ে যেতে চাচ্ছে পিলের ঘেরে গেছে আমি এই মুহূর্তে এখানে দাঁড়ানো আমি দেখলাম আমি পিলার গুলো একটু দেখাইতে চাই এই পিলার গুলো একটু নেন এই পিলার ওই পিলার আর এই হলো ওনার বাড়ি হ্যাঁ মোটামুটি ওদের কাছে হুকুমদারি করতেছে আর কি যে গাছ কেটে ফেলো এই করে ফেলো আমাদেরকে দখল ছেড়ে দাও এই ধরনের কথাবার্তা বলতেছে তো আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে অন্তত আমরা যেহেতু মুক্তিযুদ্ধ চলাকালীন এই বাড়িতে অবস্থান করেছিলাম এই বাড়িটা যাতে রক্ষা হয় এই বাড়িটা যাতে ওরা থাকতে পারে প্রশাসনের কাছে আমার বিনীত অনুরোধ এটা তদন্ত সাপেক্ষ ওদের জায়গাটা যাতে যারা
ওরা ফেরত পায়, ওদের জবরদখলটা যাতে না হয়, এই আবেদনটুকু আমি রাখলাম। ৩০ লক্ষ শহীদ ও ৫ লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।